আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি ট্রাই করি মার্কেটে যখন নতুন কোনো ল্যাপটপ আসে সেটার স্পেক নিয়ে কথা বলা, সেটার প্রাইস নিয়ে কথা বলার এবং সেটা দিয়ে অ্যাকচুয়ালি আপনারা কী টাইপের কাজ করবেন সেই জিনিসটা কভার করার। তো সিমিলারলি আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা হচ্ছে Lenovo IdeaPad Slim 1 সিরিজেরই, যেটা মার্কেটে সম্পূর্ণ নতুন একটা প্রসেসর দিয়ে এই মুহূর্তে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে Ryzen 3 7320 সিরিজের। তো এই মুহূর্তে এই ল্যাপটপটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে অ্যান্ড আজকে আমি এটার স্পেকট্রো নিয়ে ডিটেলসে কথা বলবো। এটা প্রসেসর নিয়ে যদি আমি একটু প্রথমে কথা বলি, এটা হচ্ছে 7320U সিরিজের প্রসেসর। যেহেতু রাইজেনে আমরা এর আগে যে ল্যাপটপের প্রসেসরগুলো দেখেছিলাম সেখানে Ryzen 3 3250 ছিল, রাইজেনের 5300 ছিল, বাট দিস ইজ দ্য প্রোডাক্ট যেটা 7 সিরিজ দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল, যেটা প্রসেসর মডেল হচ্ছে 7320 এবং এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের একটা প্রসেসর। প্রথম আমি একটু বলি যে এই ল্যাপটপ দিয়ে অ্যাকচুয়ালি আপনারা কী করতে পারবেন। এই ল্যাপটপ দিয়ে আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলেন, আপনার স্টুডেন্ট পারপাসে যে ধরনের কাজ থাকে, অ্যাসাইনমেন্ট টার্ম পেপার থেকে শুরু করে পাশাপাশি আপনি ওয়েব ডিজাইন, কোডিং রিলেটেড যে কাজগুলো আছে এবং ফাইনালি ভিডিও এডিটিং। সো বেসিক্যালি যারা ভিডিও এডিট করেন, যারা বাজেট সেগমেন্টের মধ্যে একটা ল্যাপটপ চাচ্ছিলেন যেটাতে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন, তাদের জন্য বলবো দিস ল্যাপটপ ইজ এ ভেরি আইডিয়াল ল্যাপটপ। এটা দিয়ে আপনারা আপনাদের ছোটোখাটো যে ভিডিওগুলো আছে, লাইক ইউটিউবের যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু খুব আরামসে আপলোড করে নিতে পারবেন এবং এডিট করে নিতে পারবেন। অ্যান্ড এখানে র্যাম হিসেবে ইউজ করা আছে 8GB, যেটা DDR5 5500 মেগাহার্জের একটা র্যাম। তবে এখানে এই বিষয়টা বলে রাখা দরকার, সেটা যে এই ল্যাপটপের র্যামগুলো নন এক্সপ্যান্ডেবল, অর্থাৎ আপনি চাইলে এখানে র্যামটা আপডেট করতে পারবেন না। বাট আই থিঙ্ক Ryzen 3 7320 সিরিজের মধ্যে 5500 সিরিজের 8GB র্যাম ইজ গুড এনাফ টু গো। অ্যান্ড এটা দিয়ে আমার মনে হয় আপনারা ভিডিও এডিটিং যা আছে ইনফ্যাক্ট সবই করতে পারবেন, এক্সট্রা র্যামের দরকার হবে না। বাট যদি আপনারা র্যাম এক্সপান্ড করতে চান, সেই ক্ষেত্রে একটা ডিফারেন্ট মডেল চুজ করতে হবে, হতে পারে সেটা i3 12 অন্য কোনো ডিফারেন্ট র্যামের মধ্যে। অ্যান্ড এখানে 512GB NVMe Zen 3 দেওয়া আছে। সবচেয়ে মজার বিষয় NVMeটা Zen 4, আমি একটু ভুল বলেছিলাম, এটা Zen 4 হবে, Zen 3 না। সো একটা জিনিস কি, ল্যাপটপ সেগমেন্ট আমরা যতগুলো দেখে আসছি যে গেমিং ল্যাপটপ ছাড়া সাধারণত কনজিউমার সিরিজে Zen 4 SSD খুবই কম ইউজ করা হয়। সো Lenovo অলরেডি এটাতে Zen 4 একটা SSD ইউজ করেছে। সো স্পেকটা যদি আমি আবার একটু রিক্যাপ করি, 8GB র্যাম যেটা 5500 মেগাহার্জের, পাশাপাশি Ryzen's 7 সিরিজের ল্যাপটপ অ্যান্ড সেই সাথে Zen 4 একটা SSD। সো সব মিলে আমি বলবো দিস ইজ ভেরি গুড ল্যাপটপ অ্যান্ড এটার স্পেকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখানে Wi-Fi 6 দেওয়া আছে, ব্লুটুথ 5.1 আর রেগুলার কাজের জন্য 43 ওয়াট আওয়ার ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য 48 ওয়াট আওয়ার মতো একটা এখানে অ্যাডাপ্টার দেওয়া আছে। অ্যান্ড অফিসিয়ালি এই ল্যাপটপটা 2 বছর ওয়ারেন্টি দিয়ে আসে। আরেকটা বিষয় বলে দিই, এখানে আপাতত অপারেটিং সিস্টেমটা দেওয়া নেই, যেখানে আমরা Windows 10 বা Windows 11 সেট আপ করে দিই আপনাদের জন্য। অ্যান্ড এই প্রোডাক্টটা এখন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে। পাশাপাশি এটা দুইটা কালার দিয়ে আসছে, একটা গোল্ড কালার যেটাকে বলা যায়, আর একটা গ্রে কালার। সো যার যে কালারটা পছন্দ যে কোনো একটা কালার চুজ করে নিতে পারেন। এবং এটা বাজেটটা এই মুহূর্তে আমাদের সাইটে প্রাইস দেওয়া আছে 51,500। সো আমাদের কোনো ডিসকাউন্ট বা ক্যাশব্যাক থাকলে তার থেকে তো সেটা অবশ্যই পাবেন, প্রাইসটা আরও নিচে নেমে চলে আসবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি IdeaPad 1 Slim 1-এর একটা স্পেকট্রো। এই ল্যাপটপ নিয়ে যদি আরও ইন ডিটেলসে কিছু জানার থাকে আপনাদের, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেখানে ডিটেল করে দিব। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন।